নমস্কার, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আইসিডিএস এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে বর্তমানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন চলবে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত। এই মাসে 2 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো, আবেদন চলবে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত। যারা তোমরা এই পদগুলোর জন্য ওয়েট করে আছো, আশা করি তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ। অবশেষে রাজ্যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ পুরোপুরি শুরু হয়ে গেল। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই ভিডিওতে নতুন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যোগ করা হয়েছে, অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো ভিডিওটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফটো যে আপলোড করবে সেই ফটো নিয়ে বিভিন্ন এখানে নিয়ম বলা আছে। সব ধরনের ফটো কিন্তু এখানে অ্যাপ্রুভ হবে না, অবশ্যই স্টেপ বাই স্টেপ জানাবো। পাশাপাশি আরও বেশ কিছু নিয়ম তুলে ধরা হয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ A to Z দেখে নেব। যারা যোগ্য প্রার্থী, যারা এই পদের জন্য ওয়েট করে আছো, ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি। যারা তোমরা অ্যাপ্লাই করবে, প্রথমেই তোমাদের একটা পরীক্ষা দিতে হচ্ছে বাংলা ভাষায় রচনা লিখন, যেখানে 150 শব্দের রচনা থাকবে। অষ্টম শ্রেণী মানের প্রশ্ন থাকবে। 15 নাম্বার তোমাদের এখানে থাকছে বাংলা ভাষায় রচনা লিখন, 150 শব্দের রচনা লিখতে হচ্ছে। পাটিগণিত থেকে থাকবে 20 নাম্বার অষ্টম শ্রেণী মানের। তারপরে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, সেখান থেকে 15 নাম্বার। ইংরেজি ভাষার থেকে থাকছে 20 নাম্বার এবং সাধারণ জ্ঞান থেকে থাকছে 20 নাম্বার। এই বিষয়ের উপর প্রথমে পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষায় যারা সফলভাবে পাশ করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে। এই পরীক্ষা তোমাদের অবশ্যই পাস করতে হবে, তবেই তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবং পরীক্ষার পুরোপুরি সিলেবাস নিয়ে ভিডিও করা আছে, চাইলে অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। এখানে পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে, আমরা সেটা প্রথমে দেখে নিচ্ছি। এখানে বলা আছে ইংরেজি ব্যতীত সকল প্রশ্নই স্থানীয় ভাষায় হবে, অর্থাৎ শুধুমাত্র ইংরেজি বাদে প্রত্যেকটা প্রশ্নই তোমরা বাংলা ভাষায় পাবে। এবং রচনা লিখনের ক্ষেত্রে স্থানীয় ভাষায় হবে, অর্থাৎ রচনা লিখন তোমরা বাংলা ভাষায় দিতে পারবে। এবং শুধুমাত্র ইংরেজি বিষয়ে যে প্রশ্নগুলো থাকবে সেটা ইংলিশে হবে। বাকি প্রত্যেকটা সাবজেক্টই তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, যেখানে মাল্টিপল চয়েস থাকবে, অর্থাৎ 4টা করে অপশন পাবে। সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। পরীক্ষার জন্য তোমরা 2 ঘন্টা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। 2 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাবে এবং এক্সট্রা 40 মিনিট পাবে যারা প্রতিবন্ধী প্রার্থী রয়েছে। এবং এই পরীক্ষায় ন্যূনতম তোমাদের 30 নম্বর তুলতে হচ্ছে। ন্যূনতম 30 নম্বর তুললেই তোমরা পরবর্তী ধাপের জন্য কোয়ালিফাই করতে পারবে, অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাক পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে তোমাদের 30 নাম্বার তোমাদের তুলতে হবে, অর্থাৎ 30 নম্বর তোমাদের এখানে তুলতেই হবে, তবেই তোমরা মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে। এবং এখানে উল্লেখ করা আছে যে সকল প্রার্থী লিখিত পরীক্ষায় পাশ করবে এবং মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকবে, সেই সকল প্রার্থীর যে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল হয়ে যাবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় পাশ করার পাশাপাশি তোমাদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে, তবেই তোমরা কিন্তু পরবর্তী অর্থাৎ মেরিট লিস্টে তোমাদের নাম আসবে। অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষায় পাশ করার পাশাপাশি তোমার মৌখিক পরীক্ষায় অর্থাৎ ইন্টারভিউয়ে তোমাদের অ্যাটেন্ড থাকতেই হবে, এটা বাধ্যতামূলক। তো আশা করি তোমরা বুঝতে পারলে। লিখিত পরীক্ষার প্রাপ্ত নাম্বার এবং মৌখিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার, এই 2 নাম্বারের উপর ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে, সেভাবে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সুযোগ পাবে। এবং পরীক্ষা কবে হবে, কোথায় হবে, পুরোপুরি বিষয় তোমরা জানতে পারবে অ্যাডমিট কার্ডে। সেটা নির্দিষ্ট তারিখে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। সেখান থেকে তোমরা পরীক্ষার বিষয়ে সমস্ত তথ্যই তোমরা পেয়ে যাবে। ওয়েবসাইটের মাধ্যমেই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। বাই পোস্ট বা পোস্ট অফিসের মাধ্যমে কোনো অ্যাডমিট কার্ড কিন্তু পাঠানো হবে না, পুরোপুরি অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং জানিয়ে রাখি 1:5 হারে 1:5 হারে ভ্যাকেন্সিসের সেই প্রার্থীদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে পরীক্ষার থেকে। তো এভাবে নিয়োগ করা হচ্ছে। এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে কর্মী এবং সহায়িকা উভয় পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস তোমাদের থাকতে হচ্ছে। হায়ার সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এটা প্রত্যেক প্রার্থীর জন্য প্রযোজ্য। SC ST OBC প্রত্যেকেরই জন্য তোমাদের হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে মিনিমাম, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, মিনিমাম নাম্বারে হায়ার সেকেন্ডারি পাস থাকলেই তোমরা প্রত্যেকেই যে কোনো বিভাগ থেকে হায়ার সেকেন্ডারি পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো সরাসরি। আবেদন করার জন্য বয়স তোমাদের 1/1/2024 তারিখ হিসেবে 18 থেকে 35-এর মধ্যে থাকতে হচ্ছে। 18 থেকে 35 বছর বয়সী প্রত্যেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। 1/1/2024 তারিখ হিসেবে বয়সটা ধরা হচ্ছে। SC ST OBC এখানে ছাড় নেই, মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 45-এর মধ্যে থাকলেই প্রত্যেকেই তোমরা এখানে যোগ্য প্রার্থী হবে। যাদের জন্মসাল 02/01/1989 পরে এবং 01/01/2006 আগে, তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারো। এই নোটিশে আর কি বলা আছে অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। এখানে বলা আছে অবসরকালীন বয়স তোমাদের 65। যখন তোমাদের বয়স 65-তে পৌঁছাবে সেখান থেকে তোমাদের বাধ্যতামূলকভাবে কিন্তু তোমাদের চাকরি অবসান ঘটবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে।
এই 65 বছর পর্যন্ত তোমরা এখানে চাকরি করতে পারবে। যখন তোমাদের বয়স 65তে যাবে তখন কিন্তু সেখান থেকেই তোমাদেরকে কর্মজীবন থেকে অবসান ঘটাতে হবে। এবং এখানে এটাও বলা আছে আবেদনকারিণীকে ওই সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ যে কোনো কেন্দ্রে কাজ করার প্রস্তুত থাকতে হবে। যে লোকেশনের জন্য অ্যাপ্লাই করবে সেই লোকেশনের যে কোনো অফিসের আন্ডারে তোমাদের কাজ করতে প্রস্তুত থাকতে হবে, অর্থাৎ বাধ্যতামূলক। নিজের পছন্দ মতন কোনো অফিসে তোমরা জয়েনিং নাও পেতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে বলা আছে প্রশিক্ষণ, সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক, অর্থাৎ তোমাদের ট্রেনিং বাধ্যতামূলক করতেই হবে। পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে ট্রেনিং হতে পারে, পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে ট্রেনিং হতে পারে। প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে, প্রশিক্ষণের সময় বা ন্যূনতম যোগ্যতা অর্জন না করলে তার নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল হবে। অর্থাৎ প্রশিক্ষণ তোমাদের নিতেই হবে এবং প্রশিক্ষণে যদি কিছু অর্জন করতে না পারো সেক্ষেত্রেও তোমাদের নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল হতে। শুধুমাত্র ট্রেনিং করলেই হবে না, ট্রেনিংয়ে কিন্তু তোমাদের অর্জনও করতে হবে। এখানে পরিষ্কার সেটাই উল্লেখ করা আছে। তো তোমরা দেখতেই পেলে। আর কি বলা আছে অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। যেখানে বর্তমানে আবেদন চলছে 2-3-2024 থেকে আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে 2-4-2024 পর্যন্ত। এই তারিখের মধ্যেই পুরোপুরি আবেদন করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এখানে আর কি বলা আছে অবশ্যই আমরা দেখে নিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। এখানে বলা আছে সাম্প্রতিক সময়ে আবেদন তারিখ থেকে 6 মাস পূর্বের সময়ের মধ্যে প্রার্থীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করতে হবে, স্ক্যান করে দিতে হবে। অর্থাৎ তার বেশি পুরনো দিলে কিন্তু এখানে পুরোপুরি অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটা পুরোপুরি বাতিল হয়ে যাবে। 6 মাসের রিসেন্টলি তোলা পাসপোর্ট সাইজের ছবি তোমাদের এখানে আপলোড করতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে। নীল এবং কালো কালিতে প্রার্থীর নামের সই স্বাক্ষর আপলোড করতে হবে, যেটা 10 থেকে 20 কেবির মধ্যে থাকতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে এখানে উল্লেখ করা আছে প্রার্থীর ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক, প্রার্থীর ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক থাকতেই হবে। যদি না থাকে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভার সদস্য, জেলা পরিষদ অথবা জেলা মহকুমা শাসক থেকে সংশয়পত্র কিন্তু তোমাদেরকে জমা করতে হবে যাদের ভোটার আই কার্ড নেই। আর অবশ্যই সেটা কিন্তু পরীক্ষা হলে যখন পরীক্ষা দিতে যাবে ভোটার আই কার্ড অথবা সংশয়পত্র কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ডের সাথে। এখানে আর কি বলা আছে সেটা দেখে নিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করো। যখন অ্যাপ্লাই করবে যে ফটোটি আপলোড করবে সেটা 6 মাসের পুরনো হলে চলবে না, 6 মাসের রিসেন্টলি তোমাদের তোলা থাকতে হচ্ছে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করা আছে যে ফটোটি তোমরা সেখানে আপলোড করবে সেই ফটোর ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট থাকতে হবে, অর্থাৎ সাদা থাকতে হবে। সাদা মাস্ট, অবশ্যই মনে রাখবে। ব্যাকগ্রাউন্ডে অবশ্যই তোমাদের সাদা থাকতে হবে। নীল অন্য কোনো কালার থাকলে অ্যাপ্লিকেশন ফরম্যাট কিন্তু বাতিল হতে পারে। অবশ্যই তোমাদের সাদা ব্যাকগ্রাউন্ডের ফটো, কালার পাসপোর্ট সাইজের ছবি তোমাদের আপলোড করতে হবে। ছবিতে প্রার্থীর মুখ সরাসরি সামনের দিকে থাকতে হবে। প্রার্থীর মুখে কোনো প্রকারের ছায়া এসে পড়লে চলবে না। ধর্মীয় কারণে আবেদনকারীর মাথায় আচ্ছাদন থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে তার মুখের যে বাম দিক এবং ডান দিক, উপর এবং নিচ, অর্থাৎ চিবুক থেকে কপাল পর্যন্ত বেশিরভাগ অংশই আচ্ছাদন মুক্ত থাকতে হবে, স্পষ্ট দৃশ্যমান থাকতে হবে। চোখে চশমা থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে প্রার্থীর চোখ স্পষ্ট দৃশ্যমান থাকতে হবে। চশমা পরতে পারো, তবে চোখ কিন্তু দৃশ্যমান থাকতে হবে, তবেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন বাতিলও হতে পারে। এখানে পরিষ্কার সেটাই উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কালো কালারের চশমা অথবা টুপি পরলে কিন্তু আবেদনকারীর আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে আর কি বলা আছে প্রার্থী তথা পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে নীল অথবা কালো ডট পেন নিজেকে আনতে হবে। কোনো কালির পেনে পরীক্ষা দেওয়া যাবে না, অর্থাৎ ডট পেন দিয়ে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। আর এখানে আরও উল্লেখ করা আছে যেমন সম্পূর্ণ সই আবেদন করার সময় যখন তোমরা অ্যাপ্লাই করবে যে সইটি তোমরা সেখানে আপলোড করবে সেই সই কিন্তু তোমাদের সেখানে গিয়ে করতে হবে অনুরূপ, অর্থাৎ একই সই কিন্তু তোমাদের সেখানেও করতে হচ্ছে। সেখানে যদি কোনো মিস্টেক হয়ে যায় বা পূর্বের সইয়ের সাথে যদি না মেলে যে সইটি তোমরা পরীক্ষা হলে করবে, সেক্ষেত্রে তোমরা পরীক্ষা নাও দিতে পারো, অ্যাপ্লিকেশন ফরম্যাট পুরোপুরি বাতিল হয়ে যাবে। তো বোঝা গেল যে সইটি যেভাবে তোমরা সই সচরাচর করো সেইভাবে সই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করার সময় করবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই বিষয়গুলো আশা করি প্রত্যেকেরই জানা উচিত। অনেক প্রার্থীর বিভিন্নভাবে বিভিন্ন কারণে পরীক্ষা দিতে পারে না, অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যায়। অবশ্যই এগুলো দেখে নেবে। অ্যাপ্লাই করার সময় কোনো ভুল ইনফরমেশন তোমাদের প্রোভাইড করা যাবে না। কোনো ভুল ইনফরমেশন বা কোনো ভুল লোকেশন বা ভুল নেম যদি প্রোভাইড করো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফরম্যাট পুরোপুরি বাতিল হয়ে যাবে। তো প্রত্যেকটা বিষয়ে তোমাদের দেখে শুনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। একবার নয় বারবার দেখো, ভালো করে দেখে শুনে অ্যাপ্লাই করবে। কোনো মিস্টেক হলে, কোনো ভুল ইনফরমেশন যদি প্রোভাইড করো সেক্ষেত্রেও অ্যাপ্লিকেশন ফরম্যাট পুরোপুরি বাতিল হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে আরও বিভিন্ন
নিয়মের কথা উল্লেখ করা আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। এই নোটিশটি আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, অথবা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা একবার ভালো করে দেখে নেবে। এই মুহূর্তে উত্তর 24 পরগনা জেলার প্রত্যেকটা অফিস থেকে, আইসিডিএসের অফিস থেকে নিয়োগ করা হচ্ছে। উত্তর 24 পরগনা জেলার থেকে যারা বিলং করো, যারা স্থায়ী বাসিন্দা, তারা প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করো। উত্তর 24 পরগনা জেলার প্রত্যেকটা ব্লক থেকে, প্রত্যেকটা কেন্দ্র থেকে এই নিয়োগটি করানো হচ্ছে। যারা যোগ্য প্রার্থী অতি সত্বর তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই এই মাসের 2 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, আবেদন চলবে এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লাই করতে যদি কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই মুহূর্তে রাজ্যের উত্তর 24 পরগনা জেলাতে সরাসরি নিয়োগ করা হচ্ছে। বাকি মালদা এবং পশ্চিম বর্ধমান জেলাতে প্রমোশনাল বেসিসে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও বর্তমানে সরাসরি নিয়োগ করা হচ্ছে। যারা এই সমস্ত জেলার থেকে বিলং করো অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো, এবং রাজ্যের আর বাকি জেলাগুলোতেও আশা করি কয়েকদিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। যখনই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সবার আগে ভিডিও করে তোমাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।